হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলীর পার্ট 10 নিয়ে আলোচনা করব। অবশ্যই যারা আগের পার্টগুলো বেসিক ক্লাসগুলো দেখোনি সেগুলো আগে দেখে নেবে, তাহলে এই ম্যাথগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো তাহলে একটা এনার্জেটিক ক্লাস, একটি জোশের সাথে এই ক্লাসটা আমরা শুরু করি। হ্যাঁ, আর অবশ্যই যারা চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। চলো ক্লাসটা শুরু করা যাক। আজকে আমাদের যে ম্যাথগুলো হবে, কত নম্বর ম্যাথ থেকে হবে? কষে দেখি 23.2 এর 6 এর কত নম্বর ম্যাথ থেকে? ভিআই 6 নম্বর ম্যাথ থেকে হবে। তো চলো দেখা যাক কি দেওয়া আছে 6 নম্বর ম্যাথ। দেখো কি বলেছে যে 10 স্কোয়ার পাই বাই 4, এগুলো আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। 10 স্কোয়ার পাই বাই 4 সাইন পাই বাই 3, আর কি দেওয়া আছে 10 পাই বাই 6, আর 10 স্কোয়ার পাই বাই 3 এটা সমান আমাকে দেখাতে বলেছে 1/1.1/2, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে সমান দেখো, পাইয়ের জায়গায় আমি কি বলেছি সবসময় 180 ডিগ্রি বসে খাবো। তাহলে এখানে যদি 180 ডিগ্রি বসে খাই তাহলে অ্যাকচুয়ালি মানটা কত আসবে? 10 স্কোয়ার 45 ডিগ্রি, 45-এর সাথে 4 গুণ করলে 180 হয়। সাইন দেখো, সাইন স্কোয়ার নেই তো, শুধু সাইন আছে তো, হ্যাঁ শুধু সাইন আছে। পাই বাই 3 মানে কত? 60 ডিগ্রি প্লাস নয় 10 বলে, ঠিক আছে। 10 30 ডিগ্রি, 10 স্কোয়ার কত? 60 ডিগ্রি, ঠিক আছে। চলো এবার মানগুলো পুট করি। 10 45-এর মান 1, তাহলে এটা 1 স্কোয়ার গুণিত সাইন 60 ডিগ্রির মান কত? √3/2 গুণিত 10 30 ডিগ্রির মান কত? 1/√3 গুণিত 10 স্কোয়ার 60 ডিগ্রি মানে কি? √3 তার স্কোয়ার সমান 1 স্কোয়ার 1 হয়, √3/2। দেখো এখানে কি √3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত পড়ে থাকছে? 1/2 গুণিত √3, আর √3 ইন্টু √3 মানে কত? 3 সমান কত? 3/2, আর সমান সমান কত? 1/2। এটাকে যদি পূর্ণতে নিয়ে যাও তাহলে কি? এটা প্রমাণিত বা অতএব লিখবে, অতএব এটা সমান এটা, তারপর প্রমাণিত। চলো সুন্দরভাবে এই ম্যাথটা হয়ে গেলো, একদম ইজি ছিল 6-এর ভিআই 6 নম্বর ম্যাথ। এবার চলো 6-এর 7 নম্বর ম্যাথ। চলো বেশি সময় নেব না, একটু স্পিডে করার চেষ্টা করব, কারণ আজকে আমাদের এই কষে দেখিটা শেষ করতে হবে। যতই সময় লাগুক আজকে আমরা এই কষে দেখিটা শেষ করব। দেখো 6-এর কত নম্বর ম্যাথ? VII 7 নম্বর ম্যাথ। কি বলেছে? সাইন পাই বাই 3 10 পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 2 কস পাই বাই 3 সমান আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এটা কি লিখবো? দেখো এটা আমরা বাম পক্ষ বা LHS সমান লিখবো। এটা সমান আমাকে প্রমাণ করতে বলেছে 2 সাইন স্কোয়ার পাই বাই 4। তো চলো ফার্স্ট আমি কি করব? নর্মালি নিয়ে যাবো। পাই মানে 180 মানে 60 ডিগ্রি, 3কে 180 দিয়ে যদি কাটি তাহলে 60 দিয়ে কাটা যাবে। তারপর কি? গুণিত 10 এখানে কত? 30 ডিগ্রি, তারপর মাঝে আছে প্লাস সাইন কত? 90 ডিগ্রি, আর কস 60 ডিগ্রি। এখানে যদি দেখো 180/3 লিখি তাহলে 60 দিয়ে কাটছে না, ঠিক আছে। সমান দেখো সাইন 60-র মান কত? √3/2, 10 30-র মান কত? 1/√3 প্লাস সাইন 90-র মান কত? সাইন 90-র মান 1 গুণিত কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ। তাহলে সমান √3 ক্যান্সেল, তাহলে এখানে হাফ প্লাস হাফ সমান কত? দেখো এখানে 2 লসাগু, এটা 1 প্লাস 1 সমান 2/2 কেটে যাবে সমান 1। এটা কি আমার? এটা LHS। এবার RHS দেখো কি দেওয়া আছে, RHS বা ডান পক্ষ লিখবে তোমরা, ঠিক আছে। বাংলাতে ডান পক্ষ কি দিয়ে? 2 সাইন স্কোয়ার পাই বাই 4 সমান 2 সাইন স্কোয়ার পায়ের মান যদি 180 স্কোয়ার তাহলে কত হবে? 45 হবে, মানে সাইন স্কোয়ার 45 ডিগ্রি সমান 2 সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2 তার স্কোয়ার সমান 2 গুণিত 1/2, 2 কেটে গেল সমান 1। তাহলে দেখো আমার LHS 1 আর HX, তাহলে কি লিখব? তো বাম পক্ষ সমান ডান পক্ষ বা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, কি? প্রমাণিত। চলো চটপট খাতার মধ্যে ম্যাথটা নোট ডাউন করে নাও, ঠিক আছে। এই ম্যাথগুলোতে বেশি সময় লাগালে হবে না, ঠিক আছে। এগুলো যেগুলো একদম ইজি ম্যাথ, তাই আমরা নেক্সট ম্যাথে চলে যাব। এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে।
তাহলে আমাদের 6-এর যে ম্যাথগুলো ছিল সেগুলো সব শেষ হয়ে গেল। এবার আমাদের কোন ম্যাথগুলো চলবে, আমাদের এবার 7 নম্বরের ম্যাথ চলবে। কত? 7। 7-এর কত নম্বর ম্যাথ? 1 নম্বর ম্যাথ। দেখো 7-এর 1 নম্বর ম্যাথ কী বলেছে, 1 মিনিট দাও, পেনটা একটু চেঞ্জ করি। কি বলছে দেখো, যে এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি, আর এগুলোগুলো সমাধান করতে বলেছে। ঠিক আছে, দেখো কী দেওয়া আছে ম্যাথটা, এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি আর টেন 60 ডিগ্রি সমান কি প্রমাণ করতে বলেছে, টেন স্কোয়ার, প্রমাণ নয় মান বার করতে বলেছে, টেন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60। দেখো মানগুলো পুট করলে হয়ে যাবে। ঠিক আছে, দেখো বা এক্স আছে, এক্স থাক, সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2, কস 50 ডিগ্রির মানও 1/√2, টেন 60 ডিগ্রির মান কত, √3 সমান টেন স্কোয়ার 45 ডিগ্রি মানে 1 স্কোয়ার মাইনাস কস 60, কস 60 হয়ে যাচ্ছে আমাদের হাফ। বা দেখো এক্সের নিচে কিছু নেই মানে 1, এক্সের সাথে 1 গুণ হবে, তাহলে এটা ওই আলটিমেট এক্স √3 চলে আসছে, বাই √3 গুণ হলে কত যায়, 2 হয়ে যায়, সমান 1 মাইনাস হাফ। বা এক্স √3/2 সমান এটা কত হবে, দেখো 2 হবে, রসাগু এখানে 2 চলে আসবে মানে 2 মাইনাস 1। বা এবার যদি আমরা গুণ করি কণাগুণি, তাহলে দেখো এটা কী যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2x √3, মানে দেখো এরকম যে 2√3 ইন্টু এক্স সমান, এদিকে এটা 2 মাইনাস 1 মানে 1, এটা 2 হয়ে যাচ্ছে। বা এক্স সমান কী যাচ্ছে, 2 বাই এটা নিচে চলে যাচ্ছে 2/√3, √2 কেটে যাচ্ছে সমান 1/3, অতএব এক্স সমান 1/√3। চলো ম্যাথসটা তোমরা দেখে নাও, আমি একবার হ্যাঁ এখানে তো অ্যান্সার দেওয়া থাকার কথা, অ্যান্সারটা একবার আমি চেক করে নিই। ঠিক আছে, কত আছে আমাদের 7-এর 1-এরটা 1/√3, আর তারপর অ্যান্সার করতে হচ্ছে 2×2=3। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথ, 2 নম্বর ম্যাথ দেখো। চলো ম্যাথগুলো একটু স্পিডে চটপট করার চেষ্টা করো। ঠিক আছে, শুধু এখন ম্যাথে ফোকাস থাকবে, আর কোনোতে ফোকাস থাকবে না। চলো 7-এর কত নম্বর ম্যাথ, 7-এর 2 নম্বর ম্যাথ। একইভাবে এটা সমাধান দিয়েছে, কি দিয়েছে, যে এক্সের মান বার করতে হবে। এখানে দেওয়া আছে যে এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি সমান টেন স্কোয়ার 45 ডিগ্রি সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি। দেখো টেনের মান যখন দিই না 10 45 তখন মনটা ফুর্তি হয়ে যায়, কারণ টেনের মান 1 বসাতে সুবিধা হয়। বা দেখো এক্স ইন্টু সাইন 60 মান কত, √3/2, কস 30 মান কত, √3/2, কিন্তু এটা √3 যেহেতু স্কোয়ার আছে তার কি স্কোয়ার সমান 10 45 ডিগ্রির মান 1, তার মানে কি 1-এর স্কোয়ার গুণিত সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান হয়ে যাচ্ছে আমাদের 2, তাহলে 2 বাই কোসেক 60 মান হচ্ছে √2/√3। বা তাহলে দেখো এটা কি হয়ে যাবে আমার এক্স √3/2 গুণিত, দেখো √3 দুবার মানে কি 3/4 সমান এটা কত হচ্ছে 2 গুণিত, দেখো এটা কি উল্টে যাবে মানে √3/2, 2 এখানে কেটে যাবে। বা দেখো এক্সকে এদিকে রাখছি, বাকি সব ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে √3 গুণিত এটা দেখো এদিকে গুণে আছে, ওইদিকে কি উল্টে যাবে 4/3 হয়ে যাবে। এটা দেখো √3/2 আছে, ওইদিকে উল্টে যাবে 2/√3, তো এখানে √3 কেটে গেল সমান 4 দুগুণে 8/3, 8/3কে যদি পূর্ণতে নিয়ে যাও ভাগ করে, 8/3কে 3 দুগুণে কত 6, 2, তাহলে 2×2=3 কত, 2×2=3, অতএব এক্স সমান 2×2=3। তো অ্যান্সারটা আমি আগে চেক করেছি, কত অ্যান্সার আমাদের 2×2=3। চলো ম্যাথটা তোমরা দেখো, মার্কারের মধ্যে আমি তাকে একটু কালি পড়ে নিই। ঠিক আছে, দেখো আবঝা লেখাচ্ছে। ঠিক আছে, তো তোমাদেরও বুঝতে একটু অসুবিধা হবে, তাই আমি একটু কালিটা দিয়ে দিই। ঠিক আছে, চলো বেশি সময় লাগবে না আমাদের, এই ম্যাথগুলো শেষ হয়ে যাবে সব যা আছে। চলো এটা স্ক্রিনশট তোমরা অবশ্যই নিয়ে নিয়েছো আশা করছি। আমাদের নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথেও আমাদের কি বলেছে, সমাধান করতে হবে, যেহেতু আমাদের 7 নম্বরের ম্যাথ, 7-এর 3 নম্বর ম্যাথ, এটা আমাদের সমাধান করতে হবে। 7-এর 3 নম্বর ম্যাথ দেখো কি দিয়েছে, বলছে যে এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। এক্সের মান কত, বা আমার এদিকে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারই থাক,
সাইন 30 মান কত, আমাদের সাইন 30 মান হাফ, তাহলে হাফ তার স্কোয়ার, প্লাস 4 কট 45 মান 1, তাহলে 1 তার স্কোয়ার, মাইনাস সেক 60, সেক 60 মান হচ্ছে আমার কত, কস 60 উল্টো, কস 60 মান হচ্ছে হাফ, মানে এটা 2 তার স্কোয়ার, কস সেক 60 মান 2। দেখো আমার করতে করতে ম্যাথগুলো কী হলো, মুখস্থ হয়ে গেলো মানগুলো। বা এক্স স্কোয়ার সমান এটা কি হচ্ছে 1/4 প্লাস 4 মাইনাস 2 দুগুণে 4, 4 4 কেটে গেলো, তাহলে 1/4। বা এক্স সমান কী হয়ে যাবে, এই স্কোয়ারটা ওইদিকে রুট হয়ে যাবে, বা দুদিকে যদি রুট দিই তাহলে এদিকে রুটে স্কোয়ারে ক্যান্সেল, এদিকে 1/4 হইবে, এটাই মনে রাখবে। এদিকে যদি স্কোয়ার থাকে ওইদিকে নিয়ে গেলে রুট হয়ে যায়, সমান কি প্লাস মাইনাস 1/2। অতএব এক্স সমান প্লাস মাইনাস 1/2। তাহলে এক্সের মান বার হয়ে গেল আমাদের। চলো আমি অ্যান্সারটা চেক করে নিই, তোমরা এটা কি করবে, বারবার আর বলতে ভালো লাগছে না, একটা জিনিস কি করবে তোমরা স্ক্রিনশট করে না বা খাতার মধ্যে নোট ডাউন করে না। চলো নেক্সট 8 নাম্বার ম্যাথ দেখা যাক কী দেওয়া আছে। 8 নাম্বার ম্যাথ কী বলেছে দেখো, এখানে দেখো এখানে 1-2 ম্যাথ এবার তোমরা মিক্স পাবে। এগুলো কি আমাদের একটা অভেদ, অভেদ দেখেই তো মান বার করছি, এগুলো আমাদের একটা অভেদ, অভেদ দেখে মান বার করছি। এতক্ষণ শুধু অনুপাত পাচ্ছে, ইয়ার পর তোমরা অরিজিনাল যে অভেদ সেগুলো পাবে এরপরে যে টপিকটা রয়েছে। তো এখানে বলেছি যে দুটো মান দেওয়া আছে, এক্স 10 30 ডিগ্রি প্লাস, চলো ম্যাথটা ডাইরেক্ট করা যাক। দেওয়া আছে এক্স 10 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি সমান 0। আরেকটা মান দেওয়া আছে, ঠিক আছে। এবার এক্স ও ওয়াইয়ের মান বার করতে হবে। চলো দেখা কী করবো। ফার্স্ট এখানে আমি মানটা পুট করছি। 10 30 ডিগ্রির মান কত, 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 প্লাস ওয়াই কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান 0। ঠিক আছে, 10 30 ডিগ্রির মান। এবার দেখো কি, এবার এটা ভগ্নাংশের যোগ হয়ে যাচ্ছে, লসাও কত হচ্ছে √3, তাহলে এদিকে আমাদের এক্স থাকছে, এদিকে ওয়াই থাকছে, সমান এদিকে কি 0। তো এখানে √3 লসাগু, তাহলে ওপরে যেটা থাকছে সেটাই থাকবে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত 0। এটা আমাদের 1 নাম্বার। ঠিক আছে, এবার তোমরা সাইডে নিচেই লিখবে, কিন্তু আমি এখানে লিখছি আরেকটা কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে 2x মাইনাস ওয়াই 10 45 ডিগ্রি সমান 1। এখানেও একইভাবে মানটা পুট করবো, বা 2x মাইনাস দেখো 10 45 মান কত 1 বা 2x মাইনাস ওয়াই সমান 1, এটা কত 2 নাম্বার। এবার দেখো কী করবো, 1 থেকে 2 আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ বা যোগ করছি, ঠিক আছে, যে 1 প্লাস 2 করে পাই, বা 1 ও 2 যোগ করে পাই, কী পাবো দেখো, এক্স প্লাস ওয়াই সমান 0 ছিল, ঠিক আছে। এখানে দেখো কী আছে 2x মাইনাস ওয়াই সমান 0। দেখো যখন এটা কি করবে, এটা যোগ করবে, তখন দেখো এখানে প্লাস আছে, এটা তো প্লাসই থাকবে, এটা প্লাস মাইনাসে গিয়ে যাবে প্লাসই থাকবে, আসলে চিহ্নটা ওটাই থাকবে, ওটাই বোঝাচ্ছি। দেখো আলটিমেট কি এক্স প্লাস ওয়াই প্লাস 2x মাইনাস ওয়াই এরকম, তো এটা যখন ব্র্যাকেট ভাঙবে তখন এই প্লাসটাই দেখবে, সেটাই বুঝিয়েছে। এটা সমান 1 ছিল, সরি এটা সমান কত ছিল 1 ছিল, এখানেও কি যোগ হবে, তাহলে দেখো এখানে 2x আর x কত, 3x, এখানে ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে ওয়াই, বা x সমান 1/3, তাহলে x এর মান কত বার হয়ে গেল 1/3। তারপরের লাইন যেটা করবে যে 1 নম্বরে x সমান 1/3 বসিয়ে পাই, 1 নাম্বার আমরা বস করাচ্ছি। 1 নাম্বারে যদি আমরা মানটা পুট করি, x এর মান 1/3 প্লাস ওয়াই সমান 0 বা ওয়াই সমান মাইনাস 1/3, অতএব x সমান 1/3 এবং ওয়াই সমান মাইনাস 1/3। চলো এটা নোট ডাউন করো খাতার মধ্যে, আমি একবার কী করি অ্যান্সারটা চেক করি। আমাদের অ্যান্সার মিলে গিয়েছে, 11-এর অ্যান্সার আছে 0 ডিগ্রি, 60 ডিগ্রি 11। চলো নেক্সট ম্যাথে 11 নম্বর ম্যাথ নয়, সরি 8 নম্বর, তারপরগুলো প্রমাণ করতে বলেছে। চলো 9 নম্বর, সেই তো আমি বলি ডাইরেক্ট এখানে এত স্পিডে কীভাবে হলো, এটা তো সম্ভব নয়। 11 নম্বর এত জলদি শেষ হবে না, এখন 9 নম্বর ম্যাথ আছে, 10 নম্বর ম্যাথ আছে, তারপর আছে আমাদের 11 নম্বর ম্যাথ। আজকে এই টপিকটা আমরা শেষ করব, ঠিক আছে। দেখো কত নম্বর ম্যাথ, 9 নম্বর ম্যাথ। 9 নম্বর ম্যাথ কি বলছে, যদি a সমান b সমান 45 হয় তবে যাচাই করি, নিচেরগুলো প্রমাণ করতে বলেছে বা যাচাই করতে বলেছে। a সমান b সমান কত দিয়ে দিয়েছে 45 ডিগ্রি, তাহলে একের অঙ্কটা দেখো, একের অঙ্কটা প্রথমে বাম পক্ষ, চলো এবার বাম পক্ষ ডান পক্ষ লিখি, LHSও লিখতে পারো। বাম পক্ষ কত দেখা আছে দেখো, সাইন a প্লাস b সমান, দেখো সাইন এর মানও 45 ডিগ্রি আর বি এর মানও 45 ডিগ্রি, সমান কি সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান কত 1। এবার চলো নিচে লিখো ডান পক্ষ, দেখো কী দেওয়া আছে, যে সাইন এ কস বি
প্লাস কস এ সাইন বি। চলো এগুলো ডাইরেক্ট সূত্র থাকে যে সাইন এ প্লাস বি, এটা মানে কি সাইন এ প্লাস বি। তো তোমাদের ওগুলো 11-12 থাকে, এখন তোমাদেরকে মান ফুট করে করতে হবে। তাহলে সাইন এর মান কত 45 ডিগ্রি, কস এর মানও 45 ডিগ্রি, কস এর মান কত 45 ডিগ্রি, দুটোই 45, ঠিক আছে। সাইন এটাও কি 45 ডিগ্রি। এবার মানটা ঠিকভাবে পুট করে এটার মান কত √3/1/√2, আর এটা কত আমাদের 1/√2, প্লাস এটা 1/√2, এটা প্রত্যেকটা মানেই 1/√2। তাহলে এটা কি হচ্ছে 1/2 প্লাস 1/2 সমান 2, 1 প্লাস 1, তাহলে 2/2, 2 2 কেটে যাচ্ছে 1। তাহলে এটা ভগ্নাংশের যোগ করবে, তাহলে 1 + 1 এটা 1 আসবে। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ, চলে গেল, দুটোর মানেই তো আমাদের 1 চলে এসেছে। তাহলে কি বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রুভ হয়ে গেছে। চলো নেক্সট আমাদের 9-এর 2 নম্বর ম্যাথ দেখা যাক। এটা তোমরা খাতার মধ্যে চট করে লিখে ফেলবে, বা তোমরা কি করবে, আমি যখন ম্যাথটা করাচ্ছি তখন লিখবে না, তখন শুধুমাত্র কি বুঝবে। কারণ আগে ম্যাথটা বুঝো, তারপর লেখো, তারপর রিভিশন করো, তারপর আবার রিভিশন করো, তারপর আবার রিভিশন করো, 100 বার রিভিশন করো। 9-এর 2 নম্বর ম্যাথ দেখো, এখানেও তোমাদের a সমান 45, b সমান 45। তাহলে বাম পক্ষ কী দেওয়া আছে দেখো, বাম পক্ষ দেওয়া আছে যে বাম পক্ষ সমান কি দেওয়া আছে, cos a প্লাস বি। cos a এর মান 45 ডিগ্রি, b এর মান 45 ডিগ্রি, তাহলে কত cos 90 ডিগ্রি। cos 90 মান কত, cos 90 মান 0। তাহলে এটা চলে এলো। এবার ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ দেখো কী দেওয়া আছে, ডান পক্ষ দেওয়া আছে cos a প্লাস বি, cos a প্লাস বি। আর কি দেওয়া আছে, সরি cos a প্লাস বি বলছি, cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। প্রত্যেকটার মান 45, তাহলে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি, এখানেও সাইন 45 ডিগ্রি। আর প্রত্যেকটার মানেই আমাদের 1 কি 1/√2 গুণিত 1/√2 মাইনাস 1/√2 গুণিত 1/√2। দেখো এটা কি আসবে, এটাও 0 আসবে। দেখো এটা 1/2 মাইনাস 1/2, 1/1/2 কেটে দিতে পারো, সমান কি 0। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। এটা আমাদের কি হলো, প্রমাণিত হয়ে গেল। চলো চট করে খাতার মধ্যে এটা লিখে ফেলো। এবার চলো আমাদের 10-এর ম্যাথ চলবে, ঠিক আছে। 10-এর ম্যাথগুলো দেখো কী দেওয়া আছে, 10-এর দুটো ম্যাথ আছে, একটু টাফ আছে, তারপরে 11 নম্বর ম্যাথ সহজ আছে। চলো একটু বেশি টাইম লাগবে না, একটু টাইম লাগবে, একটু এক্সট্রা টাইম লাগবে, কিন্তু ভালোভাবে আমরা বুঝবো তারপর করবো। আর হ্যাঁ, যদি ম্যাথগুলো তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাতে পারো, তোমাদের জন্য আমি প্রচুর পরিশ্রম করছি, ঠিক আছে। পরিশ্রমের দাম অবশ্যই তোমরা আমাকে দেবে আমি মনে করি। চলো 10-এর 1 নম্বর ম্যাথ কী দেওয়া আছে দেখো, বলছে যে ABC সমবাহু ত্রিভুজ। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আছে, কী নাম, এর কী নাম দিয়েছে, ABC, যার কি বলেছে BD মধ্যমা। তাহলে এটা কি, এটা মধ্যমা। প্রমাণ করতে হবে 10 কোণ ABD, ABD এ কোণটার সাথে কোনটা সমান বলেছে, cot BAD, BAD এ কোণটা সমান। এটা তো অবশ্যই হবেই, ঠিক আছে, কিন্তু আমরা প্রমাণ করব। তাহলে আমি এখানে ফার্স্ট লিখি যে ABC একটি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ লিখছি। এটা কি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ, যার কোনটা সমকোণ, এখানে যার ডি কোণ যা দ্বারা সমবাহু ত্রিভুজ, যেহেতু কি BC লম্ব AD, BC নয় AD লম্ব BC, তাই কোণ ADB সমান 90 ডিগ্রি বা সমকোণ, ঠিক আছে। আরেকটা লাইন লিখবে যে এ কোণটা যদি তোমার 90 ডিগ্রি হয়, তাহলে এ কোণটার সাথে এ কোণটা তোমাদের কী হবে, সমান হবে। এটা তোমরা লিখে দিতে পারো, বা লেখার দরকার নেই, আমাকে আলটিমেট যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ করব। এখন কি দেখো, কোণ কার সাপেক্ষে, প্রথমে DB এর সাপেক্ষে, কোণ DBA এর তো কি প্রমাণ করতে বলে সেটা দেখো।
বলেছে যে এ বিডি এ বিডি এ বিডি, তাহলে এটা এ বিডি লিখো, ঠিক আছে। একই ব্যাপার, এ বিডি এর সাপেক্ষে সাপেক্ষে লম্ব কত, লম্ব লম্ব আমার এডি, আর ভূমি 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 কত আমার, ভূমি বিডি, ভূমি বিডি। অতএব 10 কোণ এ বি ডি সমান কি হয়, লম্ব বাই ভূমি মানে এডি বাই বিডি। আবার এ কোণটা সাপেক্ষে বিএডি, বিএডি বা কি দেওয়া আছে দাঁড়াও 1 মিনিট, বিএডি, হ্যাঁ, আবার কোণ বিএডি এর সাপেক্ষে, এর সাপেক্ষে লম্ব লম্ব, দেখো এ কোণটা সাপেক্ষে আমার লম্ব কি হয়ে যাচ্ছে, এটা লম্ব হয়ে যাচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে, ভূমি হয়ে যাচ্ছে। প্রত্যেকেই আমরা জানি কোণ সংলগ্ন বাহুটা সবসময় ভূমি হয়, তাহলে লম্ব কত হয়ে যাচ্ছে, বিডি এবং ভূমি সমান এডি। তাহলে অতএব কট কট কোণ কি বিএডি, বিএডি সমান কি ভূমি, ভূমি এডি বাই কি লম্ব বিডি। তা দেখো এটা আর এটা একই চলে এলো। এবার আমি লিখতে পারি অতএব 10 কোণ এ বিডি সমান এই কট কোণ বিএডি। কি হলো, প্রমাণিত। প্রমাণ করতে বলেছিল, প্রমাণ করে দিলাম। এই কোণটার সাথে এই কোণটা কি আমাদের সমান, এটা আমাদের নর্মাল, এটা আমাদের সমান হবেই। চলো এটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করো, ঠিক আছে। তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর আমি চেষ্টা করলাম, তোমরা বুঝতে পারলে কি না সেটা আমার বুঝতে পারছি না, ঠিক আছে। অবশ্যই কমেন্টে জানাবে বুঝতে পারছো কি না ম্যাথগুলো তোমরা, ঠিক আছে। আশা করছি ম্যাথগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। এভাবে হয়তো আর কোথাও বুঝিয়েছি কি না আমি জানি না। চলো নেক্সট কত নাম্বার ম্যাথ, 10-এর 2 নম্বর ম্যাথ। এই ম্যাথটা একটু ভালোভাবে দেখবে, 10-এর 2 নম্বর ম্যাথ একটু লং আছে কিন্তু সহজ আছে। বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি আমি। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা আগেও এঁকেছি, ঠিক আছে। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ কি হয়, এটা 90 ডিগ্রি হয়, এটা কি হয় 45 ডিগ্রি হয়, এটা 45 হলে এটা আমাদের 45 হয়, আর এই দুটো কি হয় আমাদের সমান হয়। আমরা আগেও জানি, আগেও এঁকেছি, আগেও দেখেছি। এবং এবি সমান এসি, তাহলে এটা হচ্ছে এ বি সি, এবি সমান এসি, এবি সমান এসি। দাঁড়াও 1 মিনিট, এ বি সি, দাঁড়াও 1 মিনিট, এখানে আমাকে বি এসি 90 ডিগ্রি, বি এসি 90 ডিগ্রি, ঠিক আছে। আর এবি সমান এসি, এবি, হ্যাঁ এবি সমান কি বলেছে এসি, আর এ কোণটা বলে দিয়েছে 90 ডিগ্রি। আর কি বলেছে বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে, আর তাহলে বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুতে ডি বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে কি সেক কোণ এসিডি বাই সাইন কোণ সিএডি সমান কোসেক স্কোয়ার কোণ সিএডি। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। যাই হোক, যেটা প্রমাণ করতে বলেছে পরে দেখছি। এবার ফার্স্ট দেখো আমাদের কি, ফার্স্ট আমাদের যেটা লিখতে হবে যে কি এ বি, চলো ভালোভাবে লিখি, এ বি সি, এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার কি কোণ বিএসি সমান 90 ডিগ্রি, বিএসি 90 ডিগ্রি, এটা আমাদের 45 ডিগ্রি হবেই, যেহেতু সমকোণী সমদ্বিবাহু বটে। একটি যদি কোণ 90 ডিগ্রি হয়, এটা আমাদের 45 ডিগ্রি হবে। তাহলে লিখি, আগে লিখে নিই, বিএসি 90 ডিগ্রি আর এবি সমান এসি, এটা বলে দিয়ে আছে এবি সমান এসি, এবং কোণ এ বি সি সমান কোণ এ সি বি সমান 45 ডিগ্রি। এবার প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, সেক কোণ এ সি ডি বাই সাইন কোণ সিএডি সমান কোসেক স্কোয়ার কোণ সিএডি, কোণ সিএডি মানে কি বলছে দেখো, এস সিএডি, সিএডি। দেখো এটা আমার মাঝে মাঝে যদি লম্ব হয়,
যেহেতু আবার একটি লাইন লিখে দেবে যে যেহেতু যেহেতু কি এডি লম্ব বিসি, তাই তাই কোণ এ কোণটা এ বিএডি আর সিএডি, যে সিএডি সমান সমান কি বিএডি সমান 45 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে যদি অর্ধেক ভাগ করে তাহলে তো সেটা 45 ডিগ্রি হবে, কারণ এটা 90 ডিগ্রি ছিল সমকোণ, এটা 50, এটা 45। এবার আমরা প্রমাণ করব। অতএব সেক কোণ এ সিডি বাই সাইন কোণ সিএডি। এটা বাম পক্ষ লিখতে পারো যে এল এইচ এস সমান বা বাম পক্ষ সমান। এবার দেখো এটা সমান সমান কি কোণ এসিডি, এ কোণটা কত 45 ডিগ্রি, তাহলে সেক 45 ডিগ্রি বাই আর কত বলেছে সাইন সিএডি, এটা কত 50 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি সমান, তোমরা নিচে লিখবে, ঠিক আছে, জায়গা কম সেই জন্য আমি সাইডে লিখছি। সেক 50 ডিগ্রির মান কত, সেক 50 ডিগ্রির মান হচ্ছে আমাদের √2 বাই সাইন 50 ডিগ্রির মান কত 1/√2, মানে এটা কী হবে 1/√2 উপরে চলে যাবে, বুঝতে পারলে। এটা যদি নিচে 1/√2 হয় সমান কী যাবে √2 ইন্টু এটা উপরে চলে যাবে √2 সমান কত 2, এটা কত আসছে 2। এবার ডান পক্ষ দেখো, ডান পক্ষ কী আছে কোসেক স্কোয়ার কোণ সিএডি কোনটা দেখো সিএডি এই কোণটা মানে 45 ডিগ্রি, তাহলে সমান কোসেক স্কোয়ার 45 ডিগ্রি সমান কোসেক 50 ডিগ্রির মান কত, কোসেক 50 ডিগ্রির মান হচ্ছে আমাদের √2, 45 ডিগ্রির মান √2, তার কি √2 তার স্কোয়ার সমান কত 2। তাহলে দেখো এটাও 2 এসেছে বাম পক্ষ আর ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, বা তুমি প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বা এটাও তোমরা লিখে দিতে পারো যেটা প্রমাণ করতে বলে যে প্রমাণিত। চলো ম্যাথটা দেখো, ঠিক আছে, একটু যাই হোক ম্যাথটা লং ছিল কিন্তু আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। চলো একটা স্ক্রিনশট নিয়ে নেবে, এটা আমাদের আজকের ক্লাসের পার্ট 10-এর যে লাস্ট ম্যাথ সেটা করব। চলো দেখো লাস্ট ম্যাথ তোমাদের কি দেওয়া আছে তোমরা দেখতে পাবে স্ক্রিনের মধ্যেও কি দেওয়া আছে। দেখো কি বলেছে যে 11 নম্বর ম্যাথ, লাস্ট 11 নম্বর ম্যাথ বলছে থিটার কোন মান বা মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0 এটা সত্য হবে। একদম নর্মাল ম্যাথ, কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0 এটা বলছে সত্য হবে থিটার কোন মানের জন্য। তাহলে বা তবে এটা আমরা আগেও করেছি, এটা ফ্যাক্টরাইজেশন বা হেড লাগার, মানে গুণ করলে আমাদের কত হবে 2 1 2 গুণ করলে 2 আর যোগ করলে 3, মানে কি 2 গুণিত 1 নেব। এটাকে সাজাচ্ছি দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস একে আমি লিখতে পারি 2 cos থিটা মাইনাস 1 cos থিটা প্লাস 1, কারণ দেখো এটা যোগ করলে 3 cos থিটা হবে। বা দেখো এই দুটো থেকে কত কমন যাচ্ছে, এই দুটো থেকে 2 cos থিটা কমন, তাহলে এখানে কি পড়ে থাকছে cos থিটা মাইনাস 1, এখান থেকে মাইনাস কমন, তাহলে এখানে পড়ে থাকছে 1 cos থিটা মাইনাস 1 সমান 0, এটা সমান 0। এবার এই দুটো থেকে কি cos থিটা মাইনাস 1 কমন, ঠিক আছে, বাইরে 1 cos থিটা মাইনাস 1 কমন, তাহলে বা cos থিটা মাইনাস 1 কি পড়ে থাকছে এখানে 2 cos থিটা মাইনাস 1 সমান 0। অতএব একবার cos থিটা মাইনাস 1 সমান 0 আর একবার কি 2 cos থিটা মাইনাস 1 সমান 0। বা এখানে দেখো বা cos থিটা সমান 1 বা cos থিটা cos কতর মান 1 হয়, cos 90 মান cos 0 মান 1 হয়, তাহলে দুদিকে cos ক্যান্সেল, অতএব থিটা সমান 0। আবার দেখো এখানে কি 2 cos থিটা সমান 1 বা cos থিটা সমান 1/2। এবার cos থিটার কত মান 1/2 হয়, cos থিটা কত মান 60 ডিগ্রির মান, তাহলে cos 60 ডিগ্রি, cos 60 মান 1/2 হয়, তাহলে দুদিকে cos ক্যান্সেল, অতএব থিটা সমান 60 ডিগ্রি। তাহলে এখানে বলে দেওয়া ছিল দেখো থিটার মানটা কি হবে 0 সমান বা বড় হবে আর 90 ডিগ্রি ছোট বা সমান হবে। তাহলে দেখো 0 সমান হয়েছে আর 90 ডিগ্রি ছোট হয়েছে, অতএব অ্যান্সারটা লিখে দাও। অতএব
থিটা সমান 0 বা থিটা সমান 60 ডিগ্রির এর জন্য 60 ডিগ্রির জন্য কি এটা যেটা আছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 সমান 0 0 সত্য হবে। চলো একটা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও ঠিকভাবে, পজ করে ভিডিওটা, আর বুঝতে পারলে কি না অবশ্যই আমাকে জানাবে, কারণ অনেক কষ্ট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, এবার বুঝতে পারছো কিনা সেটা আমি বুঝতে পারছি না, কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা যারা এই শেষ পর্যন্ত এই অবধি দেখছো তারা কমেন্টে জানাবে, কারণ তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা আমার শেষ পর্যন্ত কে দেখলো না, কে বুঝতে পারলো, কে বুঝতে পারলো না। যাই হোক, আমাদের পার্ট 10 এখানেই শেষ হচ্ছে। পরের দিন থেকে আরও একটু বেসিক তোমাদের সাথে আলোচনা হবে, কারণ সেখানে অভেদাবলী নিয়ে আমাদের আসে, কতগুলো সূত্র আছে অভেদের, সেগুলো আলোচনা হবে, তারপর ম্যাথগুলো হবে, তারপর এই চ্যাপ্টার শেষ, নতুন চ্যাপ্টার শুরু হবে। আবার প্রায় 10-11টা পার্ট তো লাগবে। যাই হোক, অনেক রাত হয়েছে, বেশি আলোচনা করছি না, যেহেতু আমি রাত্রিবেলায় ভিডিও করি, তোমরা অনেকেই জানো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট লেভেল ম্যাথে, নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।